হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিএম লার্ন শিক্ষা। তো আজকে আমরা চলে এসেছি শিশু বিদ্যাস স্যারের ট্রেন সংক্রান্ত সময় এবং দূরত্বের অঙ্ক নিয়ে 41 থেকে 50 দাগ, যেটা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো তাহলে শুরু করা যাক। প্রথম অঙ্ক 41 দাগের অঙ্ক। দেখো 41 দাগের অঙ্ক কি বলছে। একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে ট্রেন ট্রেনটির বিপরীত মুখে 5 মিটার পার সেকেন্ড এবং 10 মিটার পার সেকেন্ড বেগে চলা দুই ব্যক্তিকে যথাক্রমে 8 মিনিট এবং 6 মিনিটে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? আচ্ছা, আমি এক কাজ করি, মনে করি ট্রেনের গতিবেগ এক্স মিটার পার সেকেন্ড। তাহলে যখন প্রথম ব্যক্তিকে ট্রেন অতিক্রম করছে তখন তার গতিবেগ কত হবে? ভি ওয়ান যেটা হবে সেটা, যেহেতু বিপরীত দিক থেকে আসছে, তাহলে x+5 হবে। বিপরীত দিক থেকে আসছে তাই মিটার পার সেকেন্ড। আর ভি টু যখন সেকেন্ড ব্যক্তিকে অতিক্রম করছে তখন x+10 মিটার পার সেকেন্ড হবে। আচ্ছা, তাহলে আমরা জানি যে কোনো যখন ব্যক্তিকে অতিক্রম করে তখন একটা ছোট জিনিসকে অতিক্রম করছে, তাহলে অতিক্রান্ত দূরত্ব সমান ট্রেনের দৈর্ঘ্য। এবার দুই ক্ষেত্রেই তো ছোট একটা ব্যক্তিকে অতিক্রম করছে, তাহলে ছোট দৈর্ঘ্যকে অতিক্রম করছে, তাহলে দুই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব সমান ট্রেনের দৈর্ঘ্য। তাহলে ট্রেনের দৈর্ঘ্য অতিক্রান্ত দূরত্ব মানেই ট্রেনের দৈর্ঘ্য, তার মানে দুই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব সমান হচ্ছে। এটা বুঝতে পারলেই হবে। তাহলে অতিক্রান্ত দূরত্ব ডি ইজ ইকুয়াল টু, আমরা জানি লেখা হয় ভি ইন্টু টি। এই ভি ইন্টু টি দিয়েই কাজ করব আমরা। দেখো, ভি1 ইন্টু টি1 মানেই ট্রেনের দৈর্ঘ্য। ভি1 কত? x+5। আর টি1 কত? টি1 হলো 8 মিনিটে। আচ্ছা, যেহেতু দুদিকেই মিনিট থাকছে তো অসুবিধা হবে না, মিনিট দিয়ে গুণ করতে পারি, এক্ষেত্রে এককের কোনো প্রবলেম হবে না। x+10 ইন্টু 6, দুদিক থেকে যদি আমি কাটাকুটি করি তাহলে দেখো 4 দুগুণ 8, 3 দুগুণ 6, তাহলে এটা ক্যালকুলেশন করলে 4x+20 ইকুয়াল টু 3x+30। তাহলে 4x-3x ইকুয়াল টু 30-20 মানে 10। তাহলে x ইকুয়াল টু কত এলো? 10। এখানে জিজ্ঞাসা করেছে ট্রেনের দৈর্ঘ্য কত। ট্রেনের দৈর্ঘ্য যদি আমি হিসেব করি তাহলে এর মধ্যে যে কোনো একটাতে বসিয়ে দিতে পারি, এর মধ্যে যে কোনো একটাতে আমি বসিয়ে দিতে পারি, যে কোনো ধরলাম এটাতে বসিয়ে দিই। বসিয়ে দিলে হচ্ছে এক্স এর জায়গায় কত বসবো? 10 বসাবো। 10+5 গুণ 8, তাহলে 10+5 গুণ 8 মানে 15 গুণ 8। 8 15 120। 120 হচ্ছে এই অঙ্কের রাইট অ্যান্সার, অপশানে রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক 42 দাগের অঙ্ক। দেখো 120 মিটার এবং 90 মিটার দীর্ঘ দুটি ট্রেন একই দিকে গেলে দ্রুতগামী ট্রেনটি ধীরগামী ট্রেনটিকে 70 সেকেন্ডে এবং বিপরীত দিক থেকে গেলে পরস্পরকে 5 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে দ্রুতগামী ট্রেনটির গতিবেগ কত? ধরলাম আমি দ্রুতগামী ট্রেনটির গতিবেগ এক্স আর ধীরগামী ট্রেনটির গতিবেগ ওয়াই। তাহলে এটা মিটার পার সেকেন্ডেই ধরে নিলাম, আমি একক মিটার পার সেকেন্ডেই ধরলাম, কারণ সব মিটার পার সেকেন্ডেই আছে, তো মিটার পার সেকেন্ডেই আমি ধরলাম। মিটার পার সেকেন্ড না, আমাকে জিজ্ঞাসা করেছি কিমি পার ঘন্টা, তাহলে কিমি পার ঘন্টা ধরি, কিমি পার ঘন্টা ধরি, কিমি পার ঘন্টাই ধরলাম। দেখো, যখন ট্রেনটি এবার অতিক্রান্ত দূরত্ব মানে যেহেতু বড় জিনিসকে অতিক্রম করছে, তাহলে অতিক্রান্ত দূরত্ব মানে অতিক্রান্ত দূরত্ব উভয় ক্ষেত্রেই সমান হবে। ডি ইজ ইকাল টু 120+90 হবে। 120+90 হবে মানে 210। 210 মিটার উভয় ক্ষেত্রেই হবে। এবার দেখো, যখন ট্রেনটি একই দিকে যাচ্ছে তখন তখন গতিবেগ গতিবেগ কি হবে? বিয়োগ হয়, এক্স থেকে ওয়াই বিয়োগ হবে। ইকুয়াল টু কি? এক্স থেকে ওয়াই বিয়োগ হবে। এটা মিটার পার সেকেন্ডে ধরলে ভালো হতো না, ঠিক আছে, এক্স থেকে ওয়াই বিয়োগ হবে। এবার অতিক্রান্ত দূরত্ব কি? 210। সময় কত লাগছে? 70। কাটাকুটি করলে 3, 3 আসছে। কিন্তু এটা কি মিটার পার সেকেন্ডে এসছে, কিন্তু এক্স আর ওয়াই তো কিমি পার ঘন্টায়। এক্স আর ওয়াই তো কিমি পার ঘন্টায়। তাহলে
এটা মিটার পার সেকেন্ডেই ধরি, আমাদের হিসাবের সুবিধা হবে। মিটার পার সেকেন্ডে ধরলে মিটার পার সেকেন্ডেই ধরি, তাহলে আমাদের হিসাবের সুবিধা হবে অনেক। মিটার পার সেকেন্ড। আচ্ছা, এটা এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3 এলো। আচ্ছা, তারপরে এক্স প্লাস ওয়াইটা ধরি। এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াইটা দেখো, এক্স প্লাস ওয়াই মানে হলো অতিক্রান্ত দূরত্ব 210, যখন একই দিকে যাচ্ছে, এই বিপরীত দিকে যাচ্ছে, তখন এক্স প্লাস ওয়াই 210, আর সময় কত লাগছে 5। 5 দিয়ে যদি আমি কাটাকুটি করি, 4 5 20, হাতে রইল 1, 5 দুগুণ 10, 42 হচ্ছে। তাহলে এক্স মাইনাস ওয়াই 3, এক্স প্লাস ওয়াই 42। তাহলে দ্রুতগামী ট্রেনটি যেটা, দেখো আমি যদি এই ক্যালকুলেশন করি, তাহলে এক্স প্লাস ওয়াই মানে হলো 42, আর এক্স মাইনাস ওয়াই মানে হলো 3। তাহলে যোগ করলে ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, তাহলে 2x ইকুয়াল টু 42 যোগ 3 মানে হলো 45 আসছে, x মানে হলো 45/2 আসছে। তাহলে দ্রুতগামী ট্রেনটির গতিবেগ কত? 45/2 মিটার পার সেকেন্ড। এটাকে যদি আমি কিমি পার ঘন্টায় নিয়ে যেতে যাই, মিটার পার সেকেন্ডকে যদি আমি কিমি পার ঘন্টায় নিয়ে যাই, তাহলে 45/2 কিমি পার ঘন্টায় নিয়ে যেতে হবে। মিটারকে কিমিতে নিয়ে যেতে গেলে 1000 দিয়ে ভাগ, আর সেকেন্ডকে ঘন্টায় নিয়ে যেতে গেলে 3600। তাহলে কাটাকুটি যদি করি, 0 0 কাটলো, 0 0 কাটলো। এবার 18 দুগুণ 36 কাটলো, এটা 5 দুগুণ 10, 5 নং 45, আর 9 দুগুণ 18, তাহলে 9 নং 81, 81 কিমি পার ঘন্টা রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক। সেম ভাবে দেখো, একই রকম অঙ্ক 43 দাগ বলেছে যে 200 মিটার এবং 160 মিটার দীর্ঘ দুটি ট্রেন একই দিকে গেলে দ্রুতগামী ট্রেনটি ধীরগামী ট্রেনকে 30 সেকেন্ডে এবং বিপরীত দিকে গেলে পরস্পরকে 6 সেকেন্ডে অতিক্রম করে। ধীরগামী ট্রেনটির গতিবেগ কত? এখানে আমি ধরি ট্রেনটির গতিবেগ, ট্রেন টু গতিবেগ এক্স আর ওয়াই, এক্সটা ওয়াই এর থেকে বেশি, মিটার পার সেকেন্ডেই ধরছি, আমি মিটার পার সেকেন্ডেই ধরছি। তাহলে যখন তারা একই দিকে যাচ্ছে, তখন তাদের আপেক্ষিক গতিবেগ এক্স প্লাস ও এক্স মাইনাস ওয়াই হবে। এক্স মাইনাস ওয়াই আপেক্ষিক গতিবেগ সমান কত? তখন তারা পরস্পরকে অতিক্রম করছে, দুটো বড় জিনিস পরস্পরকে অতিক্রম করা মানে অতিক্রান্ত দূরত্ব ডি ইজ ইকুয়াল টু দূরত্ব যোগফল, মানে 360 হবে। 360/30, আর এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কত? এক্স প্লাস ওয়াইটা কত হচ্ছে? এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 360/6। কাটাকুটি যদি করি, 3 বারং 36, মানে 12 আসছে, আর এটা এক্স প্লাস ওয়াইটা কাটাকুটি করলে 6 6 36, 60 আসছে। তাহলে দেখো এখান থেকে দেখছি এক্স প্লাস ওয়াইটা আসছে 60, আর এক্স মাইনাস ওয়াইটা আসছে 12। যদি আমি বিয়োগ করি, সাইন চেঞ্জ হয়, ছোটবেলা ক্লাস 9-এ বিয়োগ করেছো, সাইন চেঞ্জ হয়, মাইনাস, তাহলে এখান থেকে এক্স এক্স কেটে যাচ্ছে, 2y পড়ে থাকছে, 2y ইকুয়াল টু 60 থেকে 12 বিয়োগ করলে 48, y ইকুয়াল টু 48/2 মানে 24। 24 কি মিটার পার সেকেন্ডে এলো। এটাকে যদি আমি কিমি পার ঘন্টায় নিয়ে যেতে যাই, কিমি পার ঘন্টায়, তাহলে 24কে 1000 দিয়ে ভাগ, আর 3600 দিয়ে গুণ, 0 0 0 0 কাটলো। তাহলে দেখো আমার যেটা উত্তর আসবে সেটা পয়েন্টেই আসবে, দেখেই বোঝা যাচ্ছে পয়েন্টে আসবে। লাস্টের দুটো ডিজিট গুণ করলে কত হয়? 4 6 24, 4 আসছে লাস্টে 4। ও, এটা প্রত্যেকটা লাস্টেই 4 আছে, কিছু করার নেই, আমাকে গুণ করতে হবে। 24 আর 36 গুণ করে 10 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, আমরা আর একটা জিনিসও করতে পারি, যে দেখো 24-এর মধ্যে 3 লুকিয়ে আছে, 3 8 24, আর 36-এর মধ্যেও 3 লুকিয়ে আছে, আবার 36-এর মধ্যে 9 লুকিয়ে আছে। তার মানে যে উত্তরটা হবে সেটা 9 দ্বারা ডিভিজিবল। এর মধ্যে দেখো অপশন বি 9 দ্বারা ডিভিজিবল না, কারণ আমি তোমাদের ডিভিজিবিলিটি রুল পড়িয়েছিলাম। 9 দ্বারা ডিভিজিবলের সূত্র হলো ডিজিটগুলো যোগ করলে 9 দ্বারা ডিভিজিবল হবে সেই সংখ্যাটা। অপশন বি দেখো যোগ করলে 9 দ্বারা ডিভিজিবল হচ্ছে না। অপশন সি দেখো, অপশন সি যোগ করলে কত হচ্ছে? অপশন সি যোগ করলে 18 হচ্ছে, 18 9 দ্বারা ডিভিজিবল, এটা উত্তর হতে পারে। আচ্ছা, অপশন এ দেখি, অপশন এ দেখো, অপশন এ হলো 14 হচ্ছে, তার মানে 9 দ্বারা ডিভিজিবল না, 14 ডিজিটগুলো যোগ করে 14 হচ্ছে। অপশন ডি তো হবেই না, কারণ পয়েন্ট নেই, তাহলে অপশন সি রাইট অ্যান্সার, গুণ না করেই লিখে দেবো অপশন ডি রাইট অ্যান্সার। চলে আসবো পরবর্তী অঙ্ক, 44 দাগের অঙ্ক। দেখো, একটি ট্রেন নির্দিষ্ট গতিবেগে 30 মিনিটে একটি স্থান অতিক্রম করে। গতিবেগ 10 কিমি পার ঘন্টা কমে গেলে স্থানটি অতিক্রম করতে 40 মিনিট বেশি সময় লাগে। ট্রেনটির গতিবেগ কত?
দেখো এখানে যেহেতু আমাদের অতিক্রান্ত দূরত্ব একই, অতিক্রান্ত দূরত্ব ডিটা কনস্ট্যান্ট বা ধ্রুবক, তাহলে ভি টি এর সাথে কিভাবে সম্পর্কে আছে? ভি টি এর সাথে সমানুপাতি সম্পর্কে আছে, সমানুপাতি। ভি ইজ ইকাল টু ডি বাই টি, না ব্যস্তানুপাতি সম্পর্কে আছে, মানে ভি টি এর সাথে উল্টো হবে। তাহলে দেখো আমার ভি প্রথমে কত ছিল? প্রথমে আমি ধরলাম ট্রেনটার গতিবেগ এক্স কিমি পার ঘন্টা, ট্রেনটার গতিবেগ ধরে নিলাম এক্স কিমি পার ঘন্টা। তাহলে প্রথম ভি কত? যখন নিজের গতিবেগে চলতো, তাহলে ভি এখান থেকে এই জায়গা থেকে লেখা যায় ভি ওয়ান বাই ভি টু, যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল তাহলে টি টু বাই টি ওয়ান। এখান থেকে লেখা যায় ভি ওয়ানটা কত? ভি ওয়ানটা হলো প্রথমে নিজের গতিবেগ ছিল এক্স বাই ভি টুটা কত, তারপরে গতিবেগ কত হলো 10 কিমি পার ঘন্টা, কমিয়ে দিল এক্স মাইনাস 10 লিখলাম। আচ্ছা, প্রথমে টি টু কত ছিল? টি টু কত ছিল? টি টু মানে পরে গতিবেগ যেটা টি টু ছিল হলো 40 মিনিট সময়, 40 মিনিট সময় লাগছে স্থানটি অতিক্রম করতে, 40 মিনিট সময় লাগছে, তাহলে টি টু হলো 40, আর আগে কত লাগতো? 30 মিনিট, 30 মিনিট। তাহলে দেখো এখান থেকে এক্স এর মান বার করতে হবে আমার, শূন্য শূন্য কেটে দিলাম, 40 আর 30 এলো, তাহলে এক্স এর মান কত আসবে? এক্স এর মান দেখো 40ই হবে, এক্স 40ই হবে, যার জন্য এক্স এক্স এর জায়গায় 40 বসালেই হচ্ছে স্যাটিসফাই। তাহলে এক্স ইকাল টু 40, তাহলে উত্তর কি হবে? 40 কিমি পার ঘন্টা, অপশান সি 40 কিমি পার ঘন্টা। চলে আসি পরবর্তী অঙ্ক 45 দাগের অঙ্ক। দেখো একটি ট্রেন নির্দিষ্ট গতিবেগে একটি নির্দিষ্ট স্থান অতিক্রম করে 50 মিনিটে, গতিবেগ 20 কিমি পার ঘন্টা বেড়ে গেলে স্থানটি অতিক্রম করতে সময় লাগে 37.5 মিনিট, স্থান দুটির মধ্যে দূরত্ব কত কিমি? দেখো আমি ধরলাম যে ট্রেনের গতিবেগ এক্স, এক্স কিমি পার ঘন্টা। আগের রকম সূত্রে ওই রকম সূত্রে ভি তো টি এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল মানে ব্যস্ত সম্পর্ক, তাহলে ভি ওয়ান বাই ভি টু ইকুয়াল টু লেখা যায় টি টু বাই টি ওয়ান, লেখা যায় তো। এখান থেকে দেখো ভি ওয়ান তো এক্স ছিল প্রথমে, এবার দ্বিতীয় ক্ষেত্রে 20 কিমি পার ঘন্টা মানে বাড়িয়েছি গতিবেগ, তাহলে এক্স প্লাস 20 হবে ইকুয়াল টু টি টু কত? টি টু হলো দ্বিতীয় ক্ষেত্রে টি টু হলো 37.5, আর টি ওয়ান কত? টি ওয়ান হলো 50। তাহলে যদি আমি পয়েন্টটা তুলে দেই, পয়েন্টটা তুলে নিচে নিচে কত আসবে? নিচে দেখো 10 আসবে, 10 পয়েন্ট তুলে দিলে নিচে 10 আসছে। তাহলে কাটাকুটি যদি যায় এখান থেকে 5 10কে 50, 5 দিয়ে ওপরটাকে কাটলে 5 7 35, হাতে রইল 2, 5 5 25, 75 এলো। তারপর 3 3 25 75, 5 দিয়ে আলাদা আলাদা ভাবে কাটে, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 3/4 এলো, 3/4। যদি আমি কোনাকুনি গুণ করি, কোনাকুনি গুণ করলে এই 2 দুগুণ 4, তাই বললাম, কোনাকুনি যদি গুণ করি 4x ইকুয়াল টু 3x প্লাস 3 কুড়ি 60, তাহলে এখান থেকে আসবে, এখান থেকে আমার আসবে x ইকুয়াল টু কত আসবে? x ইকুয়াল টু 60 আসবে, 60 আসলো, x ইকুয়াল টু 60 আসলো। তাহলে ট্রেনের গতিবেগ কত? x ইকুয়াল টু 60 কিমি পার ঘন্টা, ট্রেনের এমনি গতিবেগ। এবার ট্রেনটা প্রথমে অতিক্রম করছিল কত মিনিটে? 50 মিনিটে, তাহলে অতিক্রান্ত দূরত্ব ডি ইজ ইকুয়াল টু কত? গতিবেগ ইন্টু সময়, ভি ইন্টু টি। ভি কত? 60 কিমি পার ঘন্টা, আর টি কত? টি হলো 50 মিনিট, এবার মিনিটকে তো ঘন্টায় নিয়ে যেতে হবে, তাহলে 50/60, মিনিটকে ঘন্টায় নিয়ে গেলাম এত কিমি, 60 60 কেটে গেল, তাহলে 50 কিমি, 50 কিমি অ্যান্সার হলো অপশন বি রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক 46 দাগের অঙ্ক। একটি ট্রেন নির্দিষ্ট গতিবেগে 100 কিমি অতিক্রম করে, গতিবেগ 15 কিমি পার ঘন্টা বেড়ে গেলে দূরত্বটি অতিক্রম করতে 20 মিনিট সময় কম লাগে, ট্রেনটির গতিবেগ কত? মনে করি ট্রেনের গতিবেগ এক্স কিমি পার ঘন্টা, মনে করি ট্রেনের গতিবেগ এক্স কিমি পার ঘন্টা, এক্স কিমি পার ঘন্টা। তাহলে দেখো যখন ট্রেন 100 কিমি পথ অতিক্রম করছে তখন সময় কত লাগছে? যখন ট্রেন 100 কিমি পথ অতিক্রম করছে, 100 কিমি পথ অতিক্রম করছে, তখন সময় যেটা লাগছে
সেটা হলো গতিবেগ, গতিবেগটা এক্স বাই এই 100/x। এবার যখন 100 কিমি পথ অতিক্রম করছে 20 মিনিট কম সময় নিয়ে, যখন 15 কিমি/ঘন্টা গতিবেগ বাড়িয়ে দিচ্ছে, 15 কিমি/ঘন্টা গতিবেগ বাড়িয়ে দিচ্ছে, তখন সময় লাগছে x+15। এই দুটো সময়ের ডিফারেন্স কত বলেছে? 20 মিনিট। তাহলে এই দুটো সময়ের ডিফারেন্স সমান 20 মিনিট করব আমরা। 100/x মাইনাস 100/x+15 ইকুয়াল টু 20 মিনিট, মানে 20/60 ঘন্টা। এটাকে ঘন্টায় নিয়ে যাবো যেহেতু সব কিমি/ঘন্টায় আছে। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই উত্তর। 0 0 কেটে দিলাম, 2 1 2, 3 2 6, 1/3 আসছে। তাহলে দেখো 1/3 আসলো। এবার এক্স যেটা আসবে সেটাই অ্যান্সার হবে। তাহলে ক্যালকুলেশন করি আমি। 100 যদি কমন নেই, 100 কমন নিলে 1/x মাইনাস 1/x+15 হলো সমান 1/3। ক্যালকুলেশন করি, x+x+x+15 উপরে x+15 মাইনাস এক্স ইকুয়াল টু 1/300। তাহলে পরের পেজে যাই। দেখো আগের পেজ থেকে দেখলে দেখা যাবে এক্স এক্স কেটে যাচ্ছে, 15 বাই কিছু একটা আসে, 15/x ইন্টু x+15 ইকুয়াল টু 1/300। এখান থেকে x ইন্টু x+15 ইকুয়াল টু 300 ইন্টু 15। এটাকে লেখা যায় তো x ইন্টু x+15 মানে 60 ইন্টু 5 15 75, 60 ইন্টু 75 তো লেখা যায়। তাহলে এখান থেকে দেখা গেল x ইকুয়াল টু 60। তাহলে প্রাথমিক গতিবেগ কত ছিল? 60। প্রাথমিক গতিবেগ 60, অপশান ডি রাইট অ্যান্সার। চলে আসবো পরবর্তী অঙ্ক, 47 দাগের অঙ্ক। একটি ট্রেন তার নিজস্ব বেগের 7/11 অংশ বেগ নিয়ে চললে একটি স্থানে পৌঁছতে 22 ঘন্টা সময় নেয়। স্বাভাবিক বেগে চললে স্থানটিতে পৌঁছাতে কত ঘন্টা সাশ্রয় হবে? দেখো যেহেতু অতিক্রান্ত দূরত্ব কনস্ট্যান্ট, তাহলে যে বেগের অনুপাতটা হবে সেটা সময়ের অনুপাতের ঠিক উল্টো, হবে। এখানে দেখো বেগের অনুপাত 7:11, বেগের অনুপাত 7:11। এটা হলো পরে বেগ, এটা পরে বেগ v2, আর এটা v1। তাহলে t2:t1 সমান কত হবে? t2:t1 সমান 11:7 হবে। দেখো এই যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা কত? এই ডিফারেন্সটা হলো 4 ডিফারেন্স, 4, এই 4 মানেই 22 ঘন্টা, 22 ঘন্টা বেশি সময় নেয়। তাহলে স্বাভাবিক যে বেগ, এক মানে কত? এক মানে হলো 22/4। 7 মানে কত? 7 মানে হলো সরি, এটা 4 মানে বার করতে হবে, 4 মানে বার করতে হবে। আমাকে জিজ্ঞাসা করেছে কত ঘন্টা সাশ্রয় হবে। এখানে ডিফারেন্সটা 4 আমরা বুঝতে পারছি, ডিফারেন্স 4। এবার দেখো এবার বলেছে যে যদি ওই অংশ 7 বেগ নিয়ে চলে, মানে 7 বেগ নিয়ে চলে, 7 বেগ মানে 11, 11 মানে 22, সময় লাগছে তখন তো 11, যখন 7 বেগ নিয়ে চলছে তখন সময় লাগছে তো 11, 11 মানে 22, 1 মানে 2, তাহলে এই 4 মানে কত? 4 মানে 8, 8 হলো রাইট অ্যান্সার, অপশন সি রাইট অ্যান্সার হবে। দাগের অঙ্ক। দেখো 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করতে যে সময় নেয় 350 মিটার সেতু অতিক্রম করতে 42 সেকেন্ড বেশি সময় নেয়। তাহলে ট্রেনটির গতিবেগ কত? দেখো আমি দেখছি যে 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনটার দৈর্ঘ্য কত? 250 মিটার। 350 মিটার টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা।
এবার যখন 350 মিটারের একটা সেতুকে অতিক্রম করছে, তার মানে নিজের দৈর্ঘ্যকেও তো অতিক্রম করছে, প্লাস 350 মিটার সেতুকে অতিক্রম করছে। 42 সেকেন্ড বেশি সময় নেয়, মানে যে এক্সট্রা 350 মিটারকে অতিক্রম করছে সেটার সময় নিচ্ছে কত, 42 সেকেন্ড বেশি সময় নিচ্ছে। এই তাহলে অতিক্রান্ত দূরত্বকে সময় দিয়ে ভাগ করলেই বেগ বেরিয়ে যায়। এটা মিটার পার সেকেন্ডে এলো। একে কিমি পার ঘন্টায় নিয়ে গেলে 350/42 1000 দিয়ে ভাগ করতে হবে, আর 3600 দিয়ে গুণ করতে হবে। শূন্য 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 কাটলাম, 5×7 = 35, 6×7 = 42, 6×6 = 36, 5×6 = 30, 30 কিমি পার ঘন্টা। রাইট অ্যান্সার, অপশন বি রাইট অ্যান্সার। চলে আসবো পরের অঙ্কে, 49 দাগের অঙ্ক। দুটি ট্রেন প্রতিটি 200 মিটার লম্বা, সমান গতিতে বিপরীত দিকে গতিশীল দুটি ট্রেন পরস্পরকে 10 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেন দুটির প্রতিটির গতিবেগ হলো কিমি পার ঘন্টা। দেখো, অতিক্রান্ত দূরত্ব ডি ইজ ইকাল টু কত, 200 আর 200, 400 হচ্ছে 400 মিটার অতিক্রান্ত দূরত্ব। সময় টি কত লাগছে, 10 সেকেন্ড লাগছে সময়। তাহলে ভি কত, ভি হলো 400/10, 400/10 মিটার পার সেকেন্ড। 0 0 0 0 কাটলো। আচ্ছা, 40 মিটার পার সেকেন্ডকে কিমি পার ঘন্টায় নিয়ে যেতে গেলে 3600 দিয়ে গুণ, আর 1000 দিয়ে ভাগ। কিমি পার ঘন্টা, কিমি পার ঘন্টা, 0 0 0 0 কেটে গেল, 0 0 কাটলো। তার মানে আপেক্ষিক গতিবেগ এলো 4×36। এটা তো আপেক্ষিক গতিবেগ, ট্রেন দুটোর গতিবেগ যোগ, যেহেতু পরস্পরের বিপরীত দিক থেকে আসছে, তাহলে প্রতিটা ট্রেনের গতিবেগ কি হবে, প্রতিটা ট্রেনের গতিবেগ মানে অ্যান্সার দিয়ে লিখি, অ্যান্সার ইজ ইকুয়াল টু প্রতিটা ট্রেনের গতিবেগ মানে 4×36/2। 2×4 কাটি, 2×4 কাটলাম, 36টাকে ধরলাম কাটিনি, 2×4 কাটলাম, 36×2=72, 72 কিমি পার ঘন্টা। অপশন ডি রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক। 60 কিমি পার ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে 30 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য 200 মিটার হলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত মিটার? ধরলাম প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এক্স মিটার, তাহলে ডি ইজ ইকাল টু কত এলো, ডি ইজ ইকাল টু 200 যোগ এক্স মিটারে এলো, মিটারে। এবার সময় কত, সময় কত লাগছে, টি কত লাগছে, 30 সেকেন্ড, 30 সেকেন্ড। তাহলে আমরা জানি সময় ভি ইজ ইকাল টু ডি বাই টি, ডি বাই টি। এবার ডি বাই টি মানেই ভি, ডি বাই টি আমি এমনভাবে লিখি 200 প্লাস এক্স বাই টি মানে 30। আর কত বেগ কত, বেগ হলো ভি, ভি মানে 60 কিমি পার ঘন্টা, কিমি পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে 1000 দিয়ে গুণ, আর 3600 দিয়ে ভাগ। 0 0 কাটলো, 0 0 কাটলাম, এই 0টা কাটি, 6×6 = 36 কাটলাম, এই 6 5×6 = 30 কাটলাম। তাহলে 200 প্লাস এক্স, 200 প্লাস এক্স মানে 500, তার মানে এক্স মানে কত, 500 বিয়োগ 200, তার মানে 300। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 300 মিটার। অপশন বি রাইট অ্যান্সার।